কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের পর মোনাজাত শেষে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় অসংখ্য শিক্ষার্থী। ছাত্রছাত্রীদের সাথে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রেস ক্লাবের সামনে গণমিছিলের উদ্বোধন করেন অধ্যাপক আনু মোহাম্মদ। মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ আর চলবে না। বাংলাদেশে যারা খুনি, যারা লুটেরা, যারা ফ্যাসিবাদ, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের যত ক্ষতি করেছে আর কোন সরকার এত ক্ষতি করতে পারে না। জুলাই হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটবে সেটা আমরা কোনো মতেই গ্রহণ করতে পারি না। পরে হাইকোর্ট, দোয়েল চত্বর ও টিএসসি হয়ে গণমিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে রূপ নেয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর সমালোচনা করেন ডাক্তার হারুনুর রশিদ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, হলগুলি খুলে দেন, বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আপনার পুলিশ প্রত্যাহার করুন, আর অবিলম্বে পদত্যাগ করুন। যদি পদত্যাগ করতে ব্যর্থ হন তাহলে আমাদের ইতিহাসে এর আগেও বহু ঘটনা ঘটেছে, আপনাদেরও তা ঘটবে। আটক সকল শিক্ষার্থীদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে রোববার গণমিছিল করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। অপরদিকে রাজধানীর উত্তরায় গণমিছিল চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় কয়েক শিক্ষার্থী ও পথচারী। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।